নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে দেশটি 4টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার নতুন করে আবারও পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হলো। কাজের সময় পান মশলা, গুটখা খাওয়া চলবে না। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানকার সরকারি আধিকারিকদের উপর নয়া এই নির্দেশিকা জারি করলেন। ভারত বাংলাদেশের আর্মির মৈত্রী বাইসাইকেল র্যালি শুরু হলো আগরতলার লিচুবাগান এলাকার ইন্ডিয়ান আর্মির ত্রিপুরা প্রধান কার্যালয়ের সামনে থেকে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক সহ অন্যান্যরা। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে দেশটি 4টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার নতুন করে আবারও পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হলো। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে দেশটি 4টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার নতুন করে আবারও পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হলো। এদিকে উত্তর কোরিয়ার ওই 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাপানে মার্কিন বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর একটি মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসাম বন্দরের একটি বিমান ঘাঁটি থেকে পিয়ংইয়ং একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও সেটি ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল তা আমরা বিশ্লেষণ করছি। উত্তর কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়ে থাকতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের কিয়োদো বার্তা সংস্থা খবর প্রকাশের পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ধরনের বিবৃতি দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাজের সময় পান মশলা, গুটখা খাওয়া চলবে না। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানকার সরকারি আধিকারিকদের উপর এই নয়া নির্দেশিকা জারি করলেন। কাজের সময় পান মশলা, গুটখা খাওয়া চলবে না।
বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানকার সরকারি আধিকারিকদের উপর নয়া এই নির্দেশিকা জারি করলেন। এছাড়া স্কুল, কলেজ, হাসপাতালেও তামাকজাত দ্রব্য এবং পান ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, বুধবার উত্তরপ্রদেশের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী অ্যানেক্স বিল্ডিংয়ের প্রত্যেকটি তলে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করেন। তখনই তার নজরে আসে ওই বাড়ির বিভিন্ন দেওয়ালে পান মশলা, গোটকার দাগ। এরপরই পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে তিনি সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে নয়া এই নির্দেশিকা জারি করেন। এদিকে এদিনেই বিজেপির ইস্তেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আদিত্যনাথ একটি অন্য নির্দেশিকায় বলেন, শীঘ্রই রাজ্যের বিভিন্ন কসাইখানা বন্ধ করে দেয়া হবে। তবে কোন কসাইখানা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। এমনকি গরু পাচার রুখতে সব ধরনের জরুরি পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন। पूरे एनेक्सी का निरीक्षण किया है, सभी तलों का निरीक्षण किया है और उन्होंने निर्देश दिया है कि पूरा स्वच्छ वातावरण और स्वस्थ वातावरण यह एनेक्सी का भी रहे और प्रदेश का भी रहे। परिवर्तन जो हुआ है वो दिखाई देना चाहिए और जहां कहीं भी गंदगी देखने को मिली है वो तत्काल साफ रहे और सभी संबंधित विभागों को, अधिकारियों को, सचिवों को, प्रमुख सचिवों को भी निर्देश दिया गया है तो स्वयं ध्यान दे करके स्वच्छता जो एक स्वच्छता सप्ताह मनाया जा रहा है इसमें पूरी जिम्मेदारी से वह स्वयं भी ध्यान दें। पान मसाले के लिए भी उन्होंने कहा है, प्लास्टिक के लिए उपयोग के लिए भी कहा है, पान के लिए भी कहा है। किसी भी प्रकार की परिसर के अंदर सरकारी जो भी भवन है, सरकारी जो ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত বাংলাদেশের আর্মির মৈত্রী বাইসাইকেল র্যালি শুরু আগরতলার লিচুবাগান এলাকার ইন্ডিয়ান আর্মির ত্রিপুরা প্রধান কার্যালয়ের সামনে থেকে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক সহ অন্যান্যরা। ভারত ও বাংলাদেশের আর্মি যৌথভাবে এক মৈত্রী বাইসাইকেল র্যালির আয়োজন করেছে। বুধবার আগরতলার লিচুবাগান এলাকার ইন্ডিয়ান আর্মির ত্রিপুরার প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালির শুরুর আগে একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক, লেফটেন্যান্ট জেনারেল এএস বেদি সহ ইন্ডিয়ান আর্মির আধিকারিকরা। ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা বিভিন্ন ধরনের যুদ্ধের কৌশল, মার্শাল আর্ট সহ পাঞ্জাবিদের ভাংরা নৃত্য পরিবেশন করেন। এই মৈত্রী র্যালিতে ইন্ডিয়ান আর্মির মোট 15 জন সদস্য রয়েছেন। তাদের নেতৃত্বে রয়েছেন মেজর কে.জে. সিংহ। অপরদিকে বাংলাদেশ আর্মি টিমেও 15 জন সদস্য রয়েছেন। তাদের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন কাজী রফি ইসলাম রাতুল। ইন্ডিয়ান আর্মির তরফে বাংলাদেশ আর্মির কাজী রফি ইসলাম রাতুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশের তরফেও কাজী রফি ইসলাম রাতুল লেফটেন্যান্ট জেনারেল এএস বেদির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কাজী রফি ইসলাম রাতুল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতীয় ও বাংলাদেশ সেনা সৌভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত। উভয় দেশের সেনারা একসঙ্গে ট্রেনিংয়ের পাশাপাশি নানা খেলাধুলাতেও অংশ নেন। এই ধরনের র্যালি প্রথমবারের মতো হচ্ছে। এতে সৌভ্রাতৃত্ব আরও মজবুত হবে এবং উভয় দেশের সেনা এই র্যালি উপভোগ করবেন বলেও মত ব্যক্ত করেন। The Indian and Bangladesh Army is bonded together during our liberation war in 1971. Both the army, besides the training events, has participated and portrayed these high notes in participation both games and sports. And in the history, this is the first event joint cycling expedition between Bangladesh Army and Indian Army. The spirit of this expedition is our liberation war, which is fought in 1971. Through this expedition, we will try to feel, smell and touch the great works done by our predecessors during our liberation war, where the Indian Army had active participation. Hopefully, this spirit will further strengthen our relation and the first joint cycling expedition will be deeply rooted in the history of both the army. At last, on behalf of Chief of Army Staff Bangladesh Army, I and my team convey our heartfelt thanks and gratitude to the Chief of Army Staff Indian Army and as well as all the members who all are involved with this joint cycling expedition. Thank you, gentlemen. Thank you all. Long live the relation between Indian Army and Bangladesh Army. Thank you once again. ইন্ডিয়ান আর্মির পক্ষে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল
এএস বেদি। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারত ও বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিকভাবে জড়িত। আমরা নিজেদের মধ্যে ট্রেনিং, মহড়া সহ অনেক কিছুই একসঙ্গে করে থাকি। At the outset, let me extend a very warm welcome to the Bangladesh Cycle Expedition team. Both India and Bangladesh are bonded together from history, in cultural aspects, geographical aspects, and I think with all the aspects of the things which we share with each other. যৌথ বাহিনীর এই টিমটি আগরতলা থেকে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের কুমিল্লা প্রবেশ করবে। তারপর সেখান থেকে ঢাকা, যশোর, বেনাপুল হয়ে আবার ভারতে প্রবেশ করবে এবং কলকাতা পৌঁছে র্যালি সমাপ্তি হবে। আগামী 1 এপ্রিল তাদের কলকাতা পৌঁছার কথা রয়েছে। এই র্যালিতে তারা মোট 532 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। রঙিন বেলুন উড়িয়ে এবং লেফটেন্যান্ট জেনারেল এএস বেদি পতাকা নেড়ে র্যালির সূচনা করেন। তারপর উভয় দেশের সেনা জওয়ানরা একে একে সাইকেল নিয়ে এগিয়ে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা রাজ্যে যে কোনো ধরনের কচ্ছপের মাংস বিক্রি নিষিদ্ধ। মঙ্গলবার সদর মহকুমা বন দপ্তরের কর্মীরা রাজধানীর মঠচমুনি বাজার এলাকায় অভিযান চালিয়ে 2টি বড় আকারের কচ্ছপ জব্দ করেন। ত্রিপুরা রাজ্যে যে কোনো ধরনের কচ্ছপের মাংস বিক্রি নিষিদ্ধ, কিন্তু তারপরও রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি হয় কচ্ছপের মাংস। রাজ্যের বন দপ্তর এর বিরুদ্ধে যে অভিযান করেন না এমনটা নয়।
এক্ষেত্রে বন দপ্তরের পদক্ষেপ খুব কম বলে অভিযোগ। মঙ্গলবার সদর মহকুমা বন দপ্তরের কর্মীরা রাজধানীর মঠচমনি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি বড় আকারের কচ্ছপ জব্দ করে এদের একটির ওজন 11 কেজি এবং অপরটির ওজন 7 কেজি বলে সংবাদ মাধ্যমকে জানান সদর মহকুমার বন দপ্তরের রেঞ্জ অফিসার অশেষ কুমার দেববর্মা। এই কচ্ছপগুলি বাজার থেকে জব্দ করে আনলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান অশেষ কুমার দেববর্মা। এগুলিকে জব্দ করে বন দপ্তরের অফিসে নিয়ে আসেন বন কর্মীরা। পরবর্তী সময় এগুলিকে সিপাহীজলা অভয়ারণ্যের জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলেও জানান। দুটা কচ্ছপ ওজন 18 কেজি, একটা 11 কেজি আর একটা 7 কেজি। হ্যাঁ, বেশ বড়। এবং খবর পাওয়ার পর আমরা যাই, রেড করে সেগুলি সিজ করে আমরা নিয়ে আসি অফিসে। এর পরবর্তী সময় আমরা এগুলি ট্রিটমেন্ট করাই, অ্যানিম্যাল হাসবেন্ডারি করে নিয়ে আসি এবং এটা আমরা পরবর্তী সময়ে আজকের মধ্যে আমরা সিপাহীজলা আমাদের লেক আছে, সেই লেকে আমরা এটিকে ছাইড়ে দেওয়া। উন্নত কাউকে পাইনি আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে তেলিয়ামুড়া মহকুমাবাসীর। কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের। প্রতীক্ষার অবসান হতে চলেছে তেলিয়ামুড়া মহকুমাবাসী সহ আশপাশ এলাকার জনসাধারণের। কেননা কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের। এই হাসপাতাল নির্মাণ নিয়ে বহু বিতর্ক উঠলেও এটি উদ্বোধন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে তেলিয়ামুড়ার জনগণ তো বটেই, উপকৃত হবে তৈদু অম্পির জনগণও। বিশেষ করে অনেক ক্ষেত্রেই উন্নত চিকিৎসার জন্য এলাকার জনগণকে যেতে হবে না আগরতলা জিবি হাসপাতালে, সাশ্রয় হবে টাকারও। উল্লেখ্য 2009 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তীর হাতেই তেলিয়ামুড়া ব্লক চমনি পাশে এই মহকুমা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বহিরাজ্যের নির্মাণ সংস্থা HSCL কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে মন্ত্রী তপনবাবু ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে নিজের ভাষণে বলেছিলেন মাত্র 18 মাসের মধ্যেই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু হাসপাতাল নির্মাণ নিয়ে বহু বিতর্কের জল গড়িয়েছে পার্শ্ববর্তী খোয়াই নদীতে। নির্মাণ কার্য শুরু হওয়ার বছরখানেকের মধ্যেই নির্মাণ সংস্থা তাদের নির্মাণ কাজ বন্ধ করে রাখে। তাদের অভিযোগ ছিল হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী কে বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে যায়, তাই তারা নাকি নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। 2011 সালের শেষের দিকে ফের নির্মাণ কাজ শুরু হলে 2013 সালের শেষের দিকে ফের হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে। তখন সংস্থার এক কর্তার দাবি ছিল পর্যাপ্ত পরিমাণ অর্থ না আসায় নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না। তেলিয়ামুড়াবাসীর বহু প্রতীক্ষিত নির্মীয়মান মহকুমা হাসপাতাল নিয়ে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর অবশেষে টনক নড়ল রাজ্য স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের। এর পরিপ্রেক্ষিতেই বুধবারে নির্মীয়মান মহকুমা হাসপাতালের কাজ শেষবারের মতো পরিদর্শন করতে ঝটিকা সফরে আসলো দুই দপ্তরের আধিকারিকরা। দুই দপ্তরের আধিকারিকদের বক্তব্য, এই নির্মাণ কাজে তেমন কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তবে সামান্য পরিমাণ কিছু ত্রুটি রয়েছে, তা 2-1 দিনের মধ্যে সারানো সম্ভবপর হবে। সব ঠিকঠাক থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই হাসপাতালটি যাত্রা শুরু করবে। বুধবার সকাল 11টা নাগাদ রাজ্য স্বাস্থ্য প্রশাসনের ডিরেক্টর JK দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সহ পূর্ত দপ্তরের রাজ্য মুখ্য কার্যনির্বাহী বাস্তুকার অসিত ভৌমিকের নেতৃত্বে পূর্ত দপ্তরের একটি প্রতিনিধি দল নির্মীয়মান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন। সুবিধা সব পাওয়া যাবে এখানে। আমরা চেষ্টা করবো এটাকে ফার্স্ট রেফারেল ইউনিট করতে। ফার্স্ট রেফারেল ইউনিট মানে অ্যাটলিস্ট টু স্টার্ট সিজার সেকশন, গাইনোকোলজিস্ট আমরা দেবো, গিয়ে একটা ওটি স্টার্ট করে অ্যাটলিস্ট টু স্টার্ট সিজারিয়ানের জন্য যেমন আগরতলা না যেতে হয়, এটা আমাদের ফার্স্ট উদ্দেশ্য। তো আগামী আর কতদিন লাগবে হয়তো স্টার্ট? তো এখনই শুনলেন আপনারা, টেকনিক্যাল কমিটি যে বলবে রেডি করার ইমিডিয়েটলি আমরা শিফট করার জন্য আমরা প্রস্তুতি নেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আহত হয় 4 জন। ঘটনা জাতীয় সড়কের কৈলাসহর SK পাড়া এলাকায়। চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার জন্য বিমান ধরতে কৈলাসহর থেকে আগরতলা যাওয়ার পথে 44 নং জাতীয় সড়কে SK পাড়া এলাকায় মনু থানার অন্তর্গত পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 4। কৈলাসহর কালীপুরের বাসিন্দা শুভেন্দু রায়, ছেলে সুব্রত রায়, স্ত্রী লক্ষ্মী রায়,
মেয়ের জামাই প্রবাল দাস, গাড়ি চালক ধর্মেন্দ্র সিংহ সহ মোট ৫ জন কৈলাসহর থেকে আগরতলা যাওয়ার জন্য মনু থানাধীন এসকেপাড়া এলাকায় দ্রুতগতি সম্পন্ন বেপরোয়া বুলেরো পিকআপ TR071747 শুভেন্দুবাবুর ব্যক্তিগত হোন্ডা ইয়ন গাড়িকে ধাক্কা দেয় TR02G03301। অগ্নি নির্বাপক দপ্তরে খবর গেলে আহতদের উদ্ধার করে মনু হাসপাতালে নিয়ে গেলে সাথে সাথে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। ঊনকোটি জেলা হাসপাতালে পৌঁছলে শুভেন্দুবাবুর মৃত্যু হয়। শুভেন্দুবাবুর স্ত্রী লক্ষ্মী রায় এবং ছেলে সুব্রত রায়, চালক ধর্মেন্দ্র সিং গুরুতর আঘাত পায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করে মনু থানায় নিয়ে যায়। মৃতার পরিবার এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে ঊনকোটি জেলা হাসপাতাল এবং কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করা হয়েছে। ঘটা করে জেলা হাসপাতাল চালু করা হলেও দুর্ঘটনাগ্রস্ত রোগীদের জরুরি অবস্থায় এক্স-রে করা যায়নি। এক্স-রে দায়িত্বে থাকা টেকনিশিয়ান তালা মেরে চলে যায় আগরতলায়। ফলে বাধ্য হয়ে ৬ কিলোমিটার দূরে এনে গুরুতর আহত রোগীদের প্রাইভেট এক্স-রে করাতে হয়। রোগীর চিকিৎসার ব্যাপারে খবর নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক কামনা সিন্ধু পাল রোগীর আত্মীয়দের পুলিশের হুমকি দেওয়ায় এবং বেশি কথা বললে পুলিশ ও হাসপাতাল সিকিউরিটি গার্ড দিয়ে পেটানোর হুমকিরও অভিযোগ রয়েছে। কৈলাসহর থেকে আগরতলা যাওয়ার পথে আর কটার সময় রওনা দিয়েছেন কৈলাসহর থেকে? কৈলাসহর থেকে আর রওনা দিয়েছি ৬টায়, ৫:৩০ ৬টায় সকালবেলা। হ্যাঁ, তারপরে এখানে যাওয়ার পথে এসকেপাড়ায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এসকেপাড়াতে একটা বড় গাড়ি আছে, এই ৬ চাকার গাড়ি, এটা মানে খুব স্পিডে দ্রুত বেগে বাড়িটা মারছে। আপনারা কি গাড়িতে আছেন? আমরা ইয়ন গাড়ি। আচ্ছা, এরপরে ধাক্কা দেওয়ার পরে? ধাক্কা দেওয়াতেও তো মানে সেন্সলেস হয়ে একজন একের দিকে। গাড়িতে আপনার কয়জন? গাড়িতে আপনার ৫ জন। আপনি সহ? হ্যাঁ, আমি সহ। আচ্ছা, এরপরে? আমি, আমার শ্বশুর, শাশুড়ি, সম্বন্ধী আর ড্রাইভার। আচ্ছা, আপনার শ্বশুরের নাম কি? শুভেন্দুলাল রায়। আচ্ছা, এরপরে? তার উনি ইঞ্জুরি হয়েছে, উনি মারা গেছেন। আর শাশুড়ি মার পাও ভাঙছে, সম্বন্ধীগুলো মাথা হাত ভাঙা হয়েছে, আমার একটু জায়গায়। তারপরে আপনার কি মনু হাসপাতালে গেছেন? হ্যাঁ, মনু হাসপাতালে ৫ জনই গেছে? হ্যাঁ, ৫ জন। ফায়ার ব্রিগেড মনু হাসপাতালে নিছে। এখানে চিকিৎসা করার পরে আমরা বলছে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 রাজ্যের ভোটে জিতে বিজেপি বিজয় সমাবেশ করল জুলাইবাড়িতে। সমাবেশে 456 পরিবারের ভোটার বিজেপিতে যোগদান করেন। দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়িতে বুধবার বিকেলে ভারতীয় জনতা পার্টির এক বিজয় সমাবেশ হয়। বিশেষত ভারতের 4 রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার জন্য এই বিজয় সমাবেশ। এদিনের সমাবেশে তৃণমূল সহ বিভিন্ন দল ত্যাগ করে 456 পরিবারের ভোটার বিজেপিতে যোগদান করেন। এই যোগদানের ফলে বিরোধী শূন্য জুলাইবাড়ি একটু সক্রিয় হয়ে ওঠে। বহুদিন তৃণমূলের সংগঠন ভেঙে যায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভাবী সুনীল দেওধর, সুবল ভৌমিক এবং রেল রাজ্যমন্ত্রী রাজেন গগৈ। সিদ্ধান্ত ত্রিপুরাবাসী রাজ্যে দিবে, এই যে সিদ্ধান্ত নেবে তার আগে আমার মনে হয় ত্রিপুরাবাসীর রায় প্রতিটা বিষয়ের উপরে একটু অধ্যয়ন করে দেন। মনিটাইজেশনের বিরোধ করেছে প্রত্যেকটি ব্যক্তি, পার্লামেন্টে হোক আর পার্লামেন্টের বাইরে হোক। নির্লজ্জরা তো ত্রিপুরা রাজ্যের আগরতলার মধ্যে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পর্যন্ত পুড়িয়েছেন। বন্ধু, ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা শাসন করেছেন, আপনারা শুনবেন আগরতলায় ওই সিপিএম এর নেতারা ওইভাবে বসে থাকতে পারবে না। গ্রামে আমাদের কর্মীরা মার খাবে, আর আগরতলায় সিপিএম এর নেতারা নিশ্চিন্তে বসে থাকবে, সেটা আমরা হতে দেব না। এই প্রতিশ্রুতি আপনাদের আমরা দিয়ে গেলাম। আগামী দিনে আপনাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুর বিধানসভা এলাকার দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েতের বাড়ি বাড়ি মহড়া চালায় বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন রাজ্য জনসম্পর্কের কোঅর্ডিনেটর ডক্টর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। ধনপুর বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক তৎপরতা বাড়ছে। রাজ্য স্তরের কর্মীদের সহযোগিতায় সাম্প্রতিক ধনপুর মণ্ডল এলাকার কর্মীদের নিয়ে মহা জনসম্পর্ক সূচনা করে বাড়ি বাড়ি প্রচারে নেমে গেছে। লক্ষ্য মূলত একটাই, 2018 সালের বিধানসভা নির্বাচনে
চিরাচরিত বামপন্থী দুর্গে ফাটল ধরিয়ে বিজেপির শক্তি বৃদ্ধি করা। তাই কর্মীরা দলে দলে প্রতিটা বাড়িতে হানা দিয়ে আহ্বান রাখছে বিজেপিতে যোগ দিন, নিজেকে ও দেশকে শক্তিশালী করুন। এই স্লোগান নিয়ে প্রতিটা ভোটারকে আকৃষ্ট করতে এখন মরিয়া দলীয় কর্মীরা। বুধবার ধনপুর বিধানসভা এলাকার দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েতের বাড়ি বাড়ি মহড়া চালায় কর্মীরা। নেতৃত্বে ছিলেন রাজ্যের জনসম্পর্কের কোঅর্ডিনেটর ডক্টর অলোক ভট্টাচার্য, সিপাহীজলা মণ্ডলের কোঅর্ডিনেটর উত্তম দাস সহ ধনপুর মণ্ডলের রণজিৎ মজুমদার প্রমুখরা। কর্মীরা মানুষের কাছে আর্জি রাখছে জনধন প্রকল্প, প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ প্রকল্প এবং ফসল বীমা যোজনার মতো বিষয়গুলি। তারা মানুষকে বোঝাতে চাইছে যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পসমূহ বাস্তবায়নে রাজ্য সরকারের দুর্বলতা ও ব্যর্থতা রয়েছে। এছাড়া জনধন প্রকল্পে ব্যাংকগুলোরও গাফিলতির কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। তাছাড়া মানুষকে বোঝাতে চাইছেন এই রাজ্যের মানুষের জীবন জীবিকা নিয়ে রাজ্য সরকার একেবারেই উদাসীন। বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আরও বোঝাতে চাইছেন রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় সরকারের ঘোষিত প্রকল্পগুলোর বাস্তবায়নে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে এসে সরকার ও ব্যাংকগুলোর কাজ গতিশীল করার উপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য বিজেপি দল মানুষের পাশে থাকবে। এদিন এই আহ্বান রাখেন দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বিজেপি দলের কর্মীরা। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। সাংবাদিককে নিগ্রহের অভিযোগে অভিযুক্ত কৈলাসহর সিঙ্গির বিলে অবস্থিত কনিক মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর সত্যজিৎ দত্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এসপির কাছে ডেপুটেশন প্রদান করেন TWJA। কৈলাসহর শহর থেকে 15 কিলোমিটার দূরে সিঙ্গির বিলে অবস্থিত কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গত 18 মার্চ শনিবার সাংবাদিক দেবাশিস দত্ত ও সুকান্ত চক্রবর্তী খবর সংগ্রহ করতে গেলে হাসপাতালের ইনচার্জ ডক্টর সত্যজিৎ দত্ত দৈহিক নির্যাতন, লাঞ্ছনা, ক্যামেরা ছিনতাই, ক্যামেরা ভেঙে ফেলা, সোনার চেন ছিনতাই করে প্রাণনাশেরও হুমকি দেয় দুই সাংবাদিককে। এরপর ওই দিনেই রাতে কৈলাসহর থানায় এফআইআর করা হয়েছিল। পরের দিন ঘটনার নিন্দা জানিয়ে প্রেস রিলিজ করেছিল কৈলাসহর প্রেস ক্লাব এবং ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে রবিবার দুপুর থানার ওসির কাছে ডেপুটেশন প্রদান করেছিল কৈলাসহর প্রেস ক্লাব। 3 দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ আজ অবধি ডাক্তারকে গ্রেপ্তার করেনি। মঙ্গলবার দুপুরে ঊনকোটি জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিংহের নিকট ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঊনকোটি জেলা কমিটি ডক্টর সত্যজিৎ দত্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করেন। জেলা কমিটির সদস্যরা প্রথমে প্রায় আধ ঘন্টা এসপি অফিসের সম্মুখে গেট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন অতিরিক্ত এসপি এবং 2 জন ডিএসপি এসে অনুরোধ করে এসপির চেম্বারে এসে কথা বলার জন্য। তারপর তিনি সব দেখে শুনে সদস্যদের কথা দেন আগামী 3 দিনের মধ্যে ডক্টর সত্যজিৎকে গ্রেপ্তার করা হবে এবং এই মামলার সম্পূর্ণ দায়িত্ব নিজে নেন। ডেপুটেশন শেষে জেলা কমিটির সভাপতি সাংবাদিক তপন বণিক বলেন, আমাদের ঊনকোটি জেলায় কৈলাসহরে কর্মরত 2 সাংবাদিক দেবাশিস দত্ত এবং সুকান্ত চক্রবর্তী পেশাগত দায়িত্ব পালনের সংবাদ সংগ্রহ করতে সিঙ্গিরবিল হাসপাতালে গিয়েছিল। সেখানে যে হাসপাতালের ইনচার্জ ডক্টর সত্যজিৎ দত্ত উনি আমাদের সাংবাদিকদের নিগৃহীত করেছেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। এই ব্যাপারে আমরা কৈলাসহর থানাতে আমরা মামলাও দায় করা হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তার হয়নি। আজ আমরা ঊনকোটি জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিলাম এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে দোষী সত্যজিৎ দত্তকে গ্রেপ্তার করতে হবে, নতুবা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরের ন্যায় সোনামুড়া মহকুমার নিদেয়া পঞ্চায়েত এলাকার 1 নং ওয়ার্ডের কৃষকরা তরমুজ চাষ করেছিল লাভের আশায়, কিন্তু শনিবার শিলাবৃষ্টিতে কৃষকদের মাথায় হাত। রসালো ফল তরমুজ চাষী দিলীপ চৌধুরী ও সুধীর মজুমদারের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে গেল চলতি মৌসুমে। অন্যান্য বছরের ন্যায় সোনামুড়া মহকুমার নিদয়া পঞ্চায়েত এলাকার 1 নং ওয়ার্ডের কৃষক ওরা উভয়ে পাশাপাশি 4.5 কানি কৃষি জমিতে তরমুজ চাষ করেছিল। উভয়ের প্রত্যাশা ছিল শুখা মৌসুমে এই রসালো ফল বিক্রি করে কিছুটা আর্থিক লাভবান হবে। এতে ধার দেনা করে
উভয়ে 40,000 টাকার মতো ব্যয় করেছিল তরমুজ উৎপাদনের লক্ষ্য নিয়ে, কিন্তু অদৃশ্যের পরিহাস, দুইবার প্রাকৃতিক বিপর্যয়ে এখন তরমুজ ক্ষেত গোচারণ ভূমিতে পরিণত হয়ে গেছে। প্রথম দফায় বৃষ্টিতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সাম্প্রতিক শনিবারে ঘূর্ণিঝড় বৃষ্টি সঙ্গে সঙ্গে বড় শিলাবৃষ্টির দাপটে লণ্ডভণ্ড হয়ে গেছে সমস্ত নবীন তরমুজ গাছগুলি। বুধবার সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পেয়ে স্থানীয় কৃষি দপ্তরের কর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমার নাম সুধীর মজুমদার। আমি আজ কয়েক বছর যাবৎ এই তরমুজ ক্ষেত করে চলতে আছি। তো এই বছর শিলাবৃষ্টি পুরা তরমুজ ক্ষেত মার খেয়েছি। বিএলডব্লিউর কাছে কয়েকবার কওয়া হয়েছে, বিএলডব্লিউ একবারও দেখছে না, এমনকি বিষও দিছে না। অখন আমরা এই যে মার খেয়েছি এই মাইরে মানুষের কাছে মুখ দেখাবার মতো না। আজ কয়েক বছর ধরে আমি এই সবজি ক্ষেত করি, এবারও ঋণ টিন করি সবজি লাগাছি। শিলাবৃষ্টি আর পুরা সবজি ক্ষেত শেষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে দেশটি 4টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার নতুন করে আবারও পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হলো। কাজের সময় পান মশলা, গুটখা খাওয়া চলবে না। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানকার সরকারি আধিকারিকদের উপর নয়া এই নির্দেশিকা জারি করলেন। ভারত বাংলাদেশের আর্মির মৈত্রী বাইসাইকেল র্যালি শুরু হলো আগরতলা লিচুবাগান এলাকার ইন্ডিয়ান আর্মির ত্রিপুরা প্রধান কার্যালয়ের সামনে থেকে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক সহ অন্যান্যরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।